স্মৃতি বিজড়িত একটা মসজিদ। এই মসজিদ থেকেই মেরাজ শুরু হয়েছিল। এই মসজিদ থেকে যাবার পরেই আল্লাহর নবীকে 50 ওয়াক্ত সালাত উপহার দেওয়া হয়েছিল। এই মসজিদ থেকেই সফরের কারণে, মেরাজের কারণে আমরা 5 ওয়াক্ত সালাত উপহার পেয়েছি, বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তিনি মানে মেরাজের এবং ইসরার ঘটনা বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন, হাদিসটি সুনানে নাসাইতে এসেছে, 449 নম্বর হাদিস। বিশ্বনবী বলেছেন, আমি মসজিদে আকসায় প্রবেশ করলাম, করে দেখি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসাল্লি কায়মান, তিনি দাঁড়িয়ে সালাত আদায় করতেছেন। আমি নবী ঢুকে দেখি ইব্রাহিম নবীকে দেখলাম তিনিও সালাতে দাঁড়িয়ে আছেন, সাথে আরেকজন নবীকে দেখলাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও দেখলাম নামাজে দাঁড়িয়ে আছেন, এবং পাশাপাশি এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকেও দেখলাম, উনিও সালাতে দাঁড়িয়ে আছেন। তিনি বিশ্বনবী এই 3 জন নবীর কথা সরাসরি হাদিসে বলেছেন। পাশাপাশি তিনি কিছু ব্যক্তির সাথে এই নবীদের চেহারার আকৃতি মিলিয়ে দিয়েছেন, যে আমি দেখলাম ওই লোকটির মতো মূসা, ওই লোকটির মতো ঈসা, ওই মানুষটির আমার ওই সাহাবীর মতো ইব্রাহিমের চেহারা, এরকম তিনি উল্লেখ করেছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে বিশ্বনবী মেরাজের এবং ইসরার ঘটনা বর্ণনা করতে গিয়ে তিনি বললেন এভাবে, আমি যখন ঢুকলাম সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সাথে দাঁড়ানো। হঠাৎ করে ফাহানাতিস সালাত, সালাতের রক্ত হয়ে গেল, সালাতের ইমামতি কে করবে? বিশ্বনবী বললেন ফাআমামতুহুমুস সালাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে পেছন থেকে ধাক্কা দিলেন, একটু সামনে আগায় যেতে বললেন, আমাকে সামনে আগায় দিলেন। ফাআমামতুহুমুস সালাহ, আমি স্বয়ং নবী হয়ে সমস্ত নবীদের ইমামতি করলাম। সুবহানাল্লাহ, আমি শেষ নবী হয়ে সমস্ত নবীর ইমামতি করলাম। তাহলে বলুন তো আমরা 5 নম্বর ফজিলত কি পেলাম? এই মসজিদটি মেরাজ এবং ইসরার স্মৃতি বিজড়িত একটি মসজিদ। এই জন্য এই মসজিদটি আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ।